আজকে চলে এসেছি আরেকটি খাবারের রিভিউ নিয়ে। এটা হচ্ছে যে পটেটো ক্র্যাকার্স। আমাদের 90 দশকের আমরা যারা ছেলে মেয়ে আছি তাদের কাছে আসলে পটেটো ক্র্যাকার্স একটা অন্যরকম মজার স্মৃতি হিসেবে জড়িত আমার মনে হয়। তো একসময় আমরা বোম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্স খেতাম ছোটোবেলায়। ওটা অসম্ভব দারুণ টেস্টি ছিল এবং দামেও বেশ সাশ্রয়ী ছিল। তো এখন আসলে বোম্বে সুইটসের পটেটো ক্র্যাকার্সগুলো পাওয়াটা একটু দুষ্কর এবং বাজারে অনেক নকল দিয়ে ছয়লাও। তো আমি জানি না, আমি খাবারগুলো রিভিউ করে এটা আসলে টোটালটাই হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন। এখানে আমি জানি না অন্য কারোর সাথে হয়তো নাও মিলতে পারে। আর আমি খাবার রিভিউ করি একদম সকালবেলা, যাতে মুখে একদম ফ্রেশ জাস্ট ব্রাশ করে এসে আমি খাবারটা রিভিউ করি, যাতে অ্যাকচুয়াল টেস্টটা সম্পর্কে আমি আপনাদের জানাতে পারি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি যেটা করবো সেটা হচ্ছে মেরিডিয়ানের পটেটো ক্র্যাকার্স। এখানে পটেটো ক্র্যাকার্স লেখা, এখানে মেরিডিয়ান শব্দটি লেখা, একটা ক্লাউনের মতো একটা জিনিসের ছবি দেওয়া আছে। আর টমেটো ফ্লেভার এখানে লেখা, টমেটো স্পাইসি টমেটো ফ্লেভার, ফ্রেশ অ্যান্ড ক্রিস্পি। এই আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে মনে হচ্ছে যে বেশ ফ্রেশ এবং অতটা স্পাইসি হবে না এবং অতটা মানে ভাজি হয়ে বা ভেজে একদম কালো হয়ে গিয়েছে এরকম না। ছবিটা দেখে মনে হচ্ছে যদি ভিতরে এরকমই জিনিস থাকে তাহলে বেশ ফ্রেশ হবে আই থিঙ্ক। এই পাশটায় দেখা যাচ্ছে, যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে, যদি আমি এত ছোট লেখা আমি জানি আপনারা হয়তো বুঝতে নাও পারেন। এখানে লেখা আছে হচ্ছে পটেটো স্টার্চ, ট্যাপিওকা স্টার্চ, কর্ন স্টার্চ, ময়দা, বেকিং পাউডার, ভোজ্য তেল এবং সিজনিং, এই উপকরণগুলো দেওয়া এবং সাথে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেওয়া এবং সর্বোচ্চ খুচরো মূল্য কত হবে বাজারে সেটিও তারা এখানে দিয়ে দিয়েছে। এবং একদম শেষে এই জায়গাটায় ওনাদের মেরিডিয়ানের ঠিকানার সম্পর্কিত বিস্তারিত বর্ণনা দেওয়া আছে এবং এই পাশটা ইংরেজিতে লেখা। এখানে যে বাংলায় লেখা ছিল এটা ইংরেজিতে লেখা আর কি। তো আমি এখন কথা বাড়াবো না, আমি এখন চলে যাচ্ছি জিনিসটা খেতে কেমন সে বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দেব। আমি খুলে ফেললাম। খোলার পরে এটা দেখে যেটা মনে হচ্ছে যে ছবির সাথে খুব একটা পার্থক্য নেই, কারণ বেশ ফ্রেশ লুকিং এবং অতটা ভাজা বলে আমার মনে হচ্ছে না। এটা একটা ভালো দিক। এখনকার পটেটো ক্র্যাকার্সগুলো বেশ বেশি ভাজি হওয়ার পরে একদম একটা তিতা তিতা ভাব চলে আসে। আমি জানি না এটা কেমন হবে। এটা দেখতে বেশ কিছুটা ফ্রেশ মনে হচ্ছে, মানে আই মিন একটু সাদা সাদা ভাব আছে। এই জিনিসটা একটা ভালো দিক আমার মনে হচ্ছে। যাই হোক, আমি একটু খেয়ে দেখি। আমার কাছে এটা খাওয়ার পরে বাজারে যে পটেটো ক্র্যাকার্সগুলো এখন আছে বর্তমানে, এগুলো আসলে মানে অত্যন্ত একটা তিতা ভাব মানে পাই, বাট এটা খেলে আমার সেই তিতা ভাবটা আমি পাচ্ছি না। একটা টমেটো ফ্লেভার পাচ্ছি, সাথে ক্রিস্পি একটা পটেটোর একটা স্বাদ পাচ্ছি এবং সাথে কিছু একটা সল্টিনেস। আমি এটা আমার অপিনিয়ন, বাজারে অন্যান্য পটেটো ক্র্যাকার্সগুলোর সাথে এইটার পার্থক্যটা হচ্ছে
ভাজাটা একটা ফ্রেশ তেলে হয়েছে বলে আমার মনে হচ্ছে, এবং খেতে বেশ ক্রিস্পি, এবং অন্যান্যগুলোর চেয়ে এটা একটু ইনগ্রেডিয়েন্টটা ভালো বলে মনে হচ্ছে। আই ডোন্ট নো এটা আপনাদের কাছে কেমন লাগবে, বাট আমার কাছে এরকমই মনে হচ্ছে। হুম হুম স্বাদটা বেশ ভালো। আমার মনে হয় আপনারা এটা ট্রাই করতে পারেন, খারাপ লাগবে না আশা রাখি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, এবং আগামীতে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। এরপরে আমি অন্য একটি খাবার নিয়ে বা অন্য কোনো একটি খাবারের উপাদান নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।